কোনো একজন দিয়েছেন, সার্কুলেট করেছেন, সেটা সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তার একটা কমেন্ট সহ। কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটা উনি না করলেও পারতেন। এখন যে তালিকাটা এসেছে ওখানে, এটা সঠিক নয়। এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডেন শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা, ওটা বাতিল করা হয়েছে, এটুকু আমি জানি। এটা তো অনেক পুরনো, অনেক আগে করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামের নেই, অন্যরকম ডেসক্রিপশনের কিছু আছে। আপনারা যদি চান আমি একটা রানডাউনও দিতে পারি, আমার মনে হয় সেটা সহজ হবে আপনাদের জন্য। ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ, এরকম কোনো প্রকল্প নেই। অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ, এরকম কোনো প্রকল্প নাই। আশুগঞ্জ আগরতলা করিডোর, এই নামে নেই কিছু। আছে সেটা হলো আশুগঞ্জ সরাইল ধারখার প্রজেক্ট নামে একটি প্রকল্প চলমান আছে। এটার একটা প্যাকেজ বাতিল হয়েছে। খুব ডিটেলস হয়তো রেল বেরিস হয়তো ভালো বলতে পারবে। এটার একটা অংশ বাতিল হয়েছে, বাকিটুকু চালু আছে। ফেনী নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প, এরকম কোনো প্রকল্প নেই। আছে সেটা হলো যে একটা এমওইউ আছে, অনেক আগের, কিন্তু এটা বেশ কিছুদিন আগে, আগের সরকারের সময়, এবং তখন এটার উপর আমার একটা লেখাও বেরিয়েছিল প্রথম আলোতে। MOU on withdrawal of 1.82 cubic of water from Feni River by India for drinking water supply scheme for Sabrum town, Tripura. এটা একটা MOU আছে এবং সেটা এখনো বাতিল হয়নি, এটা বহাল আছে। কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা উল্লেখ করা হয়েছে, এই নামে কোনো প্রকল্প নেই। আছে সেটা হলো MOU on withdrawal of water by Bangladesh and India from common border river কুশিয়ারা। এটা একটা সমঝোতা স্মারক, 22 সালে স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকটা এখনো স্থগিত হয়নি। বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি সামাজিক যোগাযোগ, যেটা বলা হয়েছে, এরকম কোনো চুক্তি নেই। আছে একটা চুক্তি, সেটা হলো এগ্রিমেন্ট অন দ্য ইউজ অফ চট্টগ্রাম এন্ড মংলা পোর্ট ফর মুভমেন্ট অফ গুডস টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। এটা বাতিল হয়নি। ফারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, এই ধরনের কোনো প্রকল্প নেই। সিলেট শিলচর সংযোগ প্রকল্প, এই নামে কোনো প্রকল্প নেই। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, এরকম কোনো চুক্তি হয়নি। আপনারা জানেন যে একটা পাইপলাইন নুমালীগড় থেকে পার্বতীপুর পর্যন্ত আছে। এটা সম্প্রসারণের জন্য প্রাথমিক আলোচনা হয়েছিল একসময়, কিন্তু যে বলা হচ্ছে যে সম্প্রসারণ চুক্তি, এরকম কোনো চুক্তি নাই। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প মিরসরাই ও মংলা, ভারতীয় লাইন অফ ক্রেডিট যেটা আছে, এই বিষয়টি বাতিলের প্রক্রিয়া চলছে। বাতিল হয়নি, বাতিলের প্রক্রিয়া চলছে। আদানি পাওয়ারের সম্বন্ধে যেটা বলা হয়েছে, এটা মোটামুটি ঠিক আছে, কারণ কোর্টের আদানি পাওয়ার এর সাথে বিদ্যুৎ আমদানি যে চুক্তি আছে, এটার সাথে আলোচনা চলমান আছে। আপনারা সবাই জানেন, এটা তো অনেকবারই খবর পেয়েছে। এটা পুনর্বিবেচনার জন্য বা এটাকে রিফ্রেমিং করার জন্য আলোচনা চলছে, এটা চলমান। কোনো চুক্তি যে হয়ে গেছে বা বাতিল হয়েছে এরকম কোনো কিছু নেই, পুনর্বিবেচনা হচ্ছে আসলে। গঙ্গা পানি বন্টন চুক্তি, আপনারা জানেন যে আগামী বছর শেষ হবে এটার মেয়াদ। এই ট্রিটি এটার নবায়নের জন্য আলোচনা হবে, যোগাযোগ চলছে। এটা তো ওয়াটার মিনিস্ট্রির কাজ, তারা করছে এটার উপরে যেটুকু করে। তিস্তার পানি বন্টন চুক্তির খসড়া, এটা তো এরকম কোনো চুক্তি স্বাক্ষর হয়নি, স্বাক্ষর হয়েছে বলাও হয়নি। এটা তো আপনারা জানেন দীর্ঘদিন যাবতীয় আমরা এটার উপর কাজ করছি, খুব যে অগ্রগতি হচ্ছে তা না। একমাত্র লাস্টে যেটা ছিল জিআরএসি, মানে গার্ডেন শিপইয়ার্ডের সাথে যে আমাদের একটা ওই টাগবোট কেনার চুক্তি ছিল, এটা আমরা বাতিল করেছি। কারণ বাতিল করা হয়েছে, যেটা বিবেচনা করে দেখা গেছে যেটা বাংলাদেশের জন্য খুব লাভজনক না, বাতিল করেছে। তো কাজে মোটামুটি আপনাদের সবগুলি ব্যাপারে কিন্তু আমি বলে দিলাম যে কোনটা কি সিচুয়েশন। একটাই চুক্তি আসলে বাতিল করা হয়েছে, বেশ কিছু পুনর্বিবেচনা পর্যালোচনা চলছে। যখন কোনো নেগোসিয়েশন হয়, তখন আসলে সার্বক্ষণিকভাবে সেগুলির তথ্য নিয়ে খুব বেশি কথা না বলাই ভালো। আমরা যখন এটা কোনো একটা চুক্তি
যখন সই হবে অথবা বাতিল হবে আপনাদেরকে আমরা জানাবো। 2 বছর এগ্রি করে বাতিলে অথবা বাতিলে ক্লজ থাকলে সেই ক্লজ। আর কোনটা বাতিলের দিকে যাচ্ছে, মানে আলোচনা চলছে? আমি যেটা বললাম আপনাকে যে আসলে এটা যখন কোনোটার ক্ষেত্রে যখন একটা যেমন আদানি চুক্তি তো নিয়ে আমরা পর্যালোচনা করতেছি, এটা আপনাদেরকে সবাই জানেন আপনারা, এবং এটা মোটামুটি কোনো গোপন কোনো বিষয় নয়। মিরসরাই এবং মংলা এটাতে লাইন অফ ক্রেডিটের আওতায় যে প্রকল্পগুলি সেগুলি আমরা বাতিল করার চেষ্টা করছি। যখন একটা প্রকল্প নেওয়া হয় কিন্তু লাভবান হবে ধরে নিয়েই কিন্তু সেই প্রকল্পটা নেওয়া হয়। এখন পর্যালোচনা এবং পুনর্বিবেচনা করা হয় যখন দেখা যায় যে সেটা ঠিকমতো কাজ করছে না অথবা অগ্রগতি হচ্ছে না। যেমন অনেক ক্ষেত্রে আমাদের লাইন অফ ক্রেডিট যেগুলি এসেছিল, আপনারা জানেন যে দীর্ঘ সময়ও দেখা যায় যে একটা লাইন অফ ক্রেডিট এসেছে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারছি, কারণ শর্তাবলী এমন যে দেশ লাইন অফ ক্রেডিট দেয় সেটা শুধু ভারত না অন্যান্য দেশও তাদের স্বার্থ সামনে রেখেই দেয়। আমরা দেখি যে তাতে আমাদেরও স্বার্থ রক্ষা হয় কিনা। আসলে তো পারস্পরিক স্বার্থ বিবেচনায় তো প্রকল্প নেওয়া হয়। অনেক ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে আমরা দেখেছি কোনো কোনো ক্ষেত্রে যে যেসব শর্তাবলী আসে, বিশেষ করে ওই প্রকিউরমেন্টের যে শর্তাবলী আসে সেটা অনেক ক্ষেত্রেই বাস্তবসম্মত হয় না, তখন আমরা সেটাতে পিছিয়ে যাওয়ার চেষ্টা করি বা এগোই না। এটা হচ্ছে কিন্তু মানে লাইন অফ ক্রেডিটগুলি আপনারা যদি পর্যালোচনা করেন দেখবেন যে যত তাড়াতাড়ি মনে করা হয়েছিল যে সেগুলি বাস্তবায়ন করা যাবে সেটা করা যায়নি, কারণ পার্সেন্টেজ অফ প্রকিউরমেন্ট যেগুলি দেওয়া হয় সেটা অনেক সময় বাস্তবসম্মত না। প্রথম কথা হলো যে এক একটা চুক্তির বিষয় এক এক মন্ত্রণালয়ের অধীন, সেটার কতটুকু কোনটার ওয়েটেজ সেটা হলো এক প্রশ্ন, কতটুকু সেটা ক্ষতিকর হচ্ছে সেটা তারা বের করতে পারবে। তবে আমি একটা জিনিস বলি, সেটা হলো যে যে কোনো চুক্তি কিন্তু সবসময়ই এক ধরনের পর্যালোচনার অধীনে থাকে এবং সেখানে যে সুযোগ থাকে সেটাকে চেঞ্জ করার বা বাতিল করা সেগুলি আপগ্রেড করা সেগুলি সবসময় করা হয়। এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। দেখুন, দু দেশের মধ্যে বৈঠকটা তো এটা পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকটা যেটা, এটা এক ধরনের রেগুলার, যে প্রতি বছর একবার করে হবে। এটা হলো নিয়ম। ধরুন এবছর তো হয়ে গেছে, আগামী বছর আরেকবার হয়তো হবে। বাকিগুলি কিন্তু সময় নির্ধারিত না। কাজেই যখন উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে, যখন কোনো ইস্যুস থাকবে যেটা উচ্চতর পর্যায়ে সমাধান সম্ভব মনে করা হবে, তখন সভা হবে। আমি তো ইনকিলাব করি না নর্মালি, তো আমার চোখে এটা পড়েনি না। অনেক সময় হয় যেটা পত্রিকা না পড়লেও সেটা চোখে আসে না। আসলে সব পত্রিকা তো পড়া সম্ভব না আমার পক্ষে, আমি তো সারাদিন তাহলে আমার শুধু পত্রিকা পড়াতেই কেটে যাবে। তো এটা আমার নজরে আসেনি। এখন যেহেতু নজরে আনা হয়েছে কাজে আমি সম্বন্ধে আমার মতামতটা দিই। আমরা বরং উল্লেখ করেছি যে যেহেতু একটি মিশন বন্ধ হয়ে গেছে মালিতে, সেখানে আমাদের একটা মেজর অংশ ছিল। সব সব ইউএন মিশনে তো সবার প্রতিনিধিত্ব থাকে না, কোনো কোনো দেশে একটু বেশি থাকে, যেমন মালিতে আমাদের বেশি ছিল। আমরা এই পয়েন্টটা বরং পয়েন্ট আউট করেছি তাদেরকে যে আমাদের ব্যাপারে যেন তারা এই বিষয়টা মনে রাখে যে অ্যাজ অফ টুডে 25% রিডাকশন যদি হয় সেটা আমাদের ক্ষেত্রে হওয়া উচিত না 25%। এই জন্য যে অল্প দিন আগে একটা মিশন বন্ধ করে দেওয়ার কারণে আমাদের পার্টিসিপেন্ট কমেছে। তো একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ফাইন্যান্স কমিয়ে দিয়েছে, কাজে এটা তাদের উপায় নেই না কমিয়ে, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের ক্ষেত্রে সেই কমাটা যেন লেস দেন প্রপোর্শনেট হয়, আমরা সেই চেষ্টা করছি। আমার প্রসঙ্গ হচ্ছে যেটা, সেটা হলো যে আমরা কাউকে ইউক্রেন অথবা রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য অনুমতি দিচ্ছি না। আপনারা জানেন যে আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বিদেশে যায়, যেটা নিয়ে আমাদেরও সমস্যা আছে এবং অন্যান্য দেশের সাথেও আমাদের সমস্যা আছে। সেটা হলো যে রেগুলার মাইগ্রেন্ট না যারা, অথবা কেউ যদি পড়াশোনা করতে যায় আর তারপরে সে যদি যুদ্ধক্ষেত্রে হাজির হয়, আমি তো তাকে ঠেকানো তো আমার পক্ষে কঠিন, যদি সে লোভে পড়ে বা অন্য কোনো কারণে গিয়ে হাজির হয়। আমরা শুধু দেখবো যে আমাদের কাউকে জোর করে পাঠানো হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমরা সেটা অবশ্যই অপোজ করবো, কিন্তু আমরা সেরকম কিছু পাইনি এখন পর্যন্ত জোর করে কাউকে পাঠানো হচ্ছে। যদি কেউ নিয়ম ভঙ্গ করে চলে যায় যুদ্ধে তার লাভের কারণে মনে করে, সেক্ষেত্রে সেটা ঠেকানো আমার জন্য খুব কঠিন। আমরা ডিসকারেজ করবো অবশ্যই যে ধরনের কাজ যেন কেউ না করে। কাতারে কিন্তু আমাদের সফর হয়েছে এর মধ্যে এবং হয়তো সামনেও হবে। কোন লেভেলে হবে এটা বলা কঠিন, কারণ আমাদের মানে প্রয়োজন এবং সেখানে না, রাষ্ট্রপতি যাচ্ছে না, রাষ্ট্রপতি যাবেনি আমার কথা। রাষ্ট্রপতিকে যে নিমন্ত্রণ দেওয়া হয় কিন্তু অনেকটাই কিন্তু আলাদা করে, এটা সরকারের সিদ্ধান্তের প্রশ্ন যে কোন লেভেলে কোন মিটিংয়ে পার্টিসিপেট করা। ভারতের বয়ান হয়তো আমরা গ্রহণ নাও করতে পারি, সাধারণত আমরা গ্রহণ করি না এটা, কিন্তু আমাদের তো আসলে খুব বেশি কিছু করার নেই, কারণ গ্রামবাসীরা যদি তাদেরকে কোনো বেআইনি কাজের জন্য বা তাদের কোনো ক্ষতির জন্য যদি এই আক্রমণ করে থাকে,
সেটা তারা ওই কারণে করেছে, কিন্তু অবশ্যই কোনো দেশের আইনই এটা অ্যালাউ করে না, আমাদের দেশের আইনেও এটা অ্যালাউ করে না, ভারতের আইনেও অ্যালাউ করে না। কাজেই আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই, এইটুকু। এখন তারা কখন করবে সেটা সেটা তো আমরা তাদেরকে বাধ্য করতে পারবো, তারা করবে আমরা আশা করছি। প্রত্যেকে নিজ নিজ কাজ করবে, আমরা এটাই মনে করি। হিউম্যান রাইটস সংগঠনগুলি তাদের কাজ করবে, সরকারের পক্ষে তাদের সবকিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনায় নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়। এখন সবার দৃষ্টিভঙ্গিও এক না, প্রত্যেকে তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকেই কথাবার্তা বলে থাকেন এবং সরকারকে অনেক কিছু বিবেচনা নিয়ে কাজ করতে হয়। আমার মনে হয় আমরা এটাকে এভাবেই দিচ্ছি। এটা তো প্রতিবাদ করার দিকে দেওয়ার বিষয়, তারা তাদের অবজারভেশন দিয়েছে, আমরা আমাদের সেই অনুযায়ী কাজ করবো। কোনো একটা স্টেজে যদি তাদের কোনো একটা বিষয় নিয়ে আপত্তি থাকে বা তারা কোনো বিশেষ আমাদের কাছে কোনো উত্তর চাই, আমরা সেটা অবশ্যই জানাবো। আর পাকিস্তানের ব্যাপারে আমি শুধু এটুকু বলি আপনাদেরকে, পাকিস্তানের সাথে আমরা আমি প্রথমেই বলেছি আমরা একটা স্বাভাবিক সম্পর্ক চাই। সেই স্বাভাবিক সম্পর্ক মধ্যে তো এই ধরনের সফর অন্তর্ভুক্ত। তারা যদি সফরে আসে তাহলে আমরা সেটা ওয়েলকাম করবো, এটাই স্বাভাবিক। এবং আমরা তাই করছি, কারণ আমরা তো অর্থনৈতিক ক্ষেত্রে চাই যে পাকিস্তানের সাথে সহযোগিতা বাড়ুক, যেটা আসলে অনেকটা একতরফাভাবে আটকে রাখা হয়েছিল অনেকদিন। তো স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের স্বার্থ আছে পাকিস্তানের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা এবং সেটাকে এগিয়ে নেওয়াতে। আমার মনে হয় আমরা সেভাবেই এগোচ্ছি।